এখানে নারী পুরুষের কোনো বিভেদ নাই। এখন তো সব বৈষম্য বিরোধী সব। নারী কেন রাজনীতিতে আসবে জিনিসটা তা নয়। এখন রাজনীতি সবার জন্যই উন্মুক্ত। নারী হয়েছি জন্য চার দেয়ালে আবদ্ধ থাকতে হবে জিনিসটা তা নয়। বছরের পর বছর অনেক ত্যাগ তিতিক্ষার পরেও উনি কিন্তু এখনও ওনার পজিশনটা ধরে রেখেছেন। কৃতজ্ঞতা জানায় আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। উনি আমাকে নারী নেতৃত্ব হিসেবে পপুলার মেডিকেল কলেজে প্রথম প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন। এর সাথে ধন্যবাদ জানাই আমার আরও অনেক সিনিয়র ভাইদের, যাদের হাত ধরেই আমাদের পপুলার মেডিকেল কলেজের এই রাজনীতিতে আসা। আসলে 5ই আগস্টের আগে পপুলারে তো আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের আঁকড়া ছিল। সেখান থেকে উঠে এসে আমাদের এই রাজনীতি শুরু করা খুব কঠিন ছিল। আমরা অনেকেই ইন্টারেস্টেড ছিলাম, হ্যাঁ আমরা রাজনীতিতে আসব, কিন্তু সেই স্কোপটা দেওয়া হয়নি, এটা আপনারা সবাই জানেন। এমনকি 5ই আগস্টের সময় যারা রক্তাক্ত হয়েছে তারাও ঠিকমতো ট্রিটমেন্ট পেয়েছে অথবা পায়নি। আমি বলবো না 100% পায়নি, পেয়েছে, তবুও অবহেলিত। কেন? শুধুমাত্র আমাদের একটাই যে আমরা রাজনীতির সাথে সংযুক্ত, বিশেষ করে বিএনপির রাজনীতি, ছাত্রদলের রাজনীতি। তো সেখান থেকে উঠে আসা তো অবশ্যই চ্যালেঞ্জিং। তারপরও যেহেতু আমাদের সিনিয়ররা আছে, ওনাদের হাত ধরে আমরা এত দূর এগিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমরা সামনের সময়েও সবাইকে একসাথে নিয়ে পপুলারে ছাত্রদলের রাজনীতি ভালোভাবে প্রতিষ্ঠা করতে। রাজনীতিতে আসলে ছোটবেলা থেকেই আমার একটু ইচ্ছা ছিল রাজনীতিতে আসা। যেহেতু আমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়েছি, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। এটা হয়তো বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে আমার জন্য যতটা ইজি হতো, পপুলারে অবশ্যই ডিফিকাল্ট। কারণ সবাই তো আছে যে ফ্যাসিস্টদের জায়গায় আমাদের রাজনীতি করতে দিবে না। তবুও এখন তো দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আশা করি সব ক্যাম্পাসও ফ্যাসিস্ট মুক্ত হবে। এমনকি আমরা আমাদের রাজনীতি নিয়ে সামনে পথ চলব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে নারী পুরুষের কোনো বিভেদ নাই। এখন তো সব বৈষম্য বিরোধী সব। তো ইনশাল্লাহ আরও নারী নেতৃত্ব সামনে আসবে। এই নারী নেতৃত্ব জন্য যে আমরা পিছিয়ে থাকবো জিনিসটা তা নয়। আমি নারী হয়ে আমার পপুলারকে রিপ্রেজেন্ট করতে চাই অ্যাজ এ প্রেসিডেন্ট ছাত্রদলের। ইনশাল্লাহ আমরা সামনে আমাদের সব কিছু ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যেতে পারবো। জি, আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় উদ্বুদ্ধ করেন নারী নেতৃত্ব, তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসার জন্য। উনি তো আমাদের আইকন, হ্যাঁ, ওনার হাত ধরে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা শহীদ জিয়ার আদর্শ ধরে রেখে ছাত্রদলকে মানসম্মত ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে সক্ষম থাকব। হ্যাঁ, আমাদের বর্তমান সমাজে একটা আছে, নারী কেন রাজনীতিতে আসবে জিনিসটা তা নয়। এখন রাজনীতি সবার জন্যই উন্মুক্ত। নারী হয়েছি জন্য চার দেয়ালে আবদ্ধ থাকতে হবে জিনিসটা তা নয়। নিজের সব কিছু ঠিক রেখে রাজনীতিতে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নারী যেন কোনো বাধা না হয়ে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ আমাকে দেখে আমাদের জুনিয়ররাও উদ্বুদ্ধ হবে নারী রাজনীতিতে আসার জন্য। নারী হিসেবে রাজনীতিতে আসা হয়েছে, অবশ্যই নারীদের প্রতি প্রায়োরিটি থাকবে। নারীরা যেন কোনোখানে বৈষম্য বা অবহেলার শিকার না হন। নারীরা স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করবে। নারীদের মাঝে কোনো হীনমন্যতা থাকবে না যে আমরা নারী, আমরা কি পারবো, এটা তো হতে পারে না। নারীরা অবশ্যই পারবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়েছেন কিভাবে দেশের রাজনীতিতে ধরে থাকতে হয়। বছরের পর বছর অনেক ত্যাগ তিতিক্ষার পরেও উনি কিন্তু এখনও ওনার পজিশনটা ধরে রেখেছেন। আমরাও পারবো। আমরা ওনার পথ ধরে রাজনীতিতে এসেছি, যেহেতু আমরা ইনশাআল্লাহ সামনে পথ এগিয়ে যাব।